পৃথিবীতে এমন একটা ভুতুড়ে যুদ্ধ জেট বিমান আছে যার নাম B2 স্পিড বোম্বার জেট প্লেন, যেটা পৃথিবীর বর্তমান অদৃশ্য এবং ভয়ঙ্কর রহস্যময় বিমান। এই জেট বিমানকে কোনো উন্নত মানের রানারও শনাক্ত করতে পারে না। সবচেয়ে বড় মজার ব্যাপার হলো যে এই জেট বিমানটি একটি ফুটবল মাঠের সমান বড়, তারপরেও কোনো শক্তিশালী রানার এই জেট বিমানটিকে শনাক্ত করতে পারে না। পুরো পৃথিবীর রানারের চোখে এটা যেন ছোট্ট এক মশা। আর হ্যাঁ, এই জেট বিমানটি একদম অদৃশ্য। এর ডিজাইন যেন এলিয়েনের কাছ হইতে প্ল্যান চুরি করে বানানো হয়েছে বলে মনে করা হয়, যার কারণে এই জেট বিমানটি এত দ্রুতগামী যে চোখের পলকে কোথায় যেন হারিয়ে যায়। সে পৃথিবীর সবচাইতে শক্তিশালী রানারের চোখেও ধরা পড়ে না। 2 মিলিয়ন ব্যয় করে তৈরি করা হয় এটাই পৃথিবীর সবচাইতে শক্তিশালী বড় যুদ্ধ জেট বিমান। শুধু তাই না, এটা মিসাইল, আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন ধরনের ক্ষেপণ অস্ত্রের হাত থেকে নিজেকে বাঁচাতে পারে এবং তার ইঞ্জিন থেকে তাপ শনাক্ত করে আঘাত করতে পারে। ভাবুন তো, এই বোম্বার জেট বিমান চাইলে পুরো পৃথিবীর মানচিত্র একাই বদলে দিতে পারে। কি রহস্য লুকিয়ে আছে এই যুদ্ধ বিমানে, যেটা আমেরিকা আর কোনো দেশের সাথে ভাগ করতে চায় না। আমেরিকা অন্য সব অস্ত্র অন্য দেশে বিক্রয় করলেও পুরো পৃথিবীতে রাজ করার জন্য এই শক্তিশালী হাতিয়ার অন্য কোনো দেশে বিক্রয় করে না। কিভাবেই বা এই বোম্বার প্লেন পুরো পৃথিবীতে বোমা ফেলতে পারে, কিন্তু তারপরেও এই পৃথিবীর সব রানার মিলেও এই জেট বিমানটিকে শনাক্ত করতে পারে না। চলুন তাহলে জেনে নেওয়া যাক আমেরিকাকে রাজার সিংহাসনে বসানো এই জেট বিমান সম্পর্কে। 1907 সালের মে মাসে পাকিস্তানের পেশওয়ার এয়ারবেস হতে উড়ে যায় আমেরিকার গোপন যুদ্ধ বিমান লকহার্ট U-2 স্পাই প্লেন। এটা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও গোপন মিশন। লক্ষ্যে ছিল সোভিয়েত ইউনিয়নের গুপ্তচর বৃদ্ধি করা। শীতল উত্তেজনার অবস্থা যখন তুঙ্গে আর আমেরিকার গর্ব ছিল এই জেট বিমান, যে কিনা 80,000 ফিট উপর দিয়ে উঠতে পারে এবং কোনো শত্রুর মিসাইল তাকে আঘাত করতে পারে না। তাদের ধারণা ছিল এত উঁচুতে তাকে কোনো অস্ত্র ধ্বংস করতে পারবে না, কিন্তু বাস্তবতা ছিল একদম ভিন্ন। কিন্তু সোভিয়েত ইউনিয়নের রানার দ্রুত এই বিমানটির অবস্থান শনাক্ত করে ফেলে। সঙ্গে সঙ্গে তারা ফাইটার জেট ও মিসাইল ছুড়ে আক্রমণ চালায়, কিন্তু এত উঁচুতে আক্রমণ করা ছিল বেশ কঠিন কাজ। অবশেষে সোভিয়েত S-79কে টার্গেট করে ফায়ার করে, যেটা এমন উচ্চতায় গিয়ে U-2 প্লেনকে আঘাত করে। প্লেনটা বিধ্বংস হয়ে সোভিয়েত এলাকায় আছড়ে পড়ে। শুরুতে আমেরিকা দাবি করেন এটা নাসার আবহাওয়া গবেষণা একটা বিমান, কিন্তু সোভিয়েতরা পাইলট সহ বিমানে থাকা মিসাইল বাহির করে গোপন রহস্য বাহির করে নিয়ে আসে। এতে আমেরিকার গোয়েন্দা গোপনীয়তা ফাঁস হয়ে যায় এবং বিশ্বমঞ্চে তাদের এক বড় ধরনের অপমানের শিকার হতে হয়। এই ঘটনায় বদলে দেয় শীতল যুদ্ধের গেম প্ল্যান। রাশিয়া নিজস্ব বিমান ব্যবস্থা ভালো করে আর আমেরিকার নতুন বিমান তৈরি করার পরিকল্পনা এগিয়ে যায়, যে বিমান আর কখনোই রানারে ধরা পড়বে না। আমেরিকা বুঝতে পারে যে তাদের দরকার এমন এক জেট বিমান যা শত্রুর চোখে কোনোভাবেই ধরা পড়বে না, যাহাতে যে কোনো যুদ্ধক্ষেত্রে গিয়ে দ্রুত বোমা ফেলবে এবং অক্ষত অবস্থায় ফিরে আসবে। সেই চিন্তা ভাবনায় শুরু হয় আমেরিকার অ্যাডভান্স টেকনোলজি বোম্বার প্লেন। তাদের লক্ষ্য ছিল এমন এক ধরনের বিমান তৈরি করা যা হবে অদৃশ্য এবং ভুতুড়ে। 1989 সালে প্রথমবারের মতো আমেরিকার আকাশে উড়ে এই বিমান, কিন্তু বিশ্বের সামনে প্রথম 1997 সালে প্রকাশ করা হয় B-2 স্পিড বোম্বার। B-2 বোম্বার সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো এর স্টেট প্রযুক্তি। এর ডিজাইন এমন এক অভিনব প্রযুক্তিতে করা হয়েছে যে যার কারণে রানারের তরঙ্গ রানারের উপরে পড়লেও তা আর ফিরে আসে না, বরং সেগুলো অন্যদিকে ছিটকে যায়, ফলে রানার শনাক্ত করতে বিভ্রান্ত হয় এবং B-2 স্পিড বিমানের অবস্থান সঠিকভাবে শনাক্ত করতে পারে না। এই বিমানে কোনো ফিউজলেস বা কোনো টলফিড নেই, আছে শুধু ডানা। সাধারণ বিমানগুলোর ভার্টিক্যাল ও টলফিন স্পট দেখা যায় এবং সেটাতেই বিমানের অবস্থান প্রকাশ করে, কিন্তু B-2-তে এক টলফিন বাদ দিয়ে দেওয়া হয়েছে আর এর বদলে ঝিগঝাগ ডিজাইন ব্যবহার করা হয়েছে, যা রানারের সিগন্যালকে বিভ্রান্ত করে ফেলে। বিমানটির গায়ে ব্যবহার করা হয়েছে বিশেষ কার্বন আবরণ, যা রানারের তরঙ্গকে শোষণ করে ফেলে এবং বিমানের উপস্থিতি গোপন রাখতে সক্ষম হয়। আর একটা সিস্টেম হলো এর ইলেকট্রনিক কাউন্টার মেজার সিস্টেম, যা শত্রুর রানারের তরঙ্গ ধরে শনাক্ত করে ফেলে এবং ভুল অবস্থান দেখায়, ফলে রানার সঠিকভাবে শনাক্ত করতে পারে না। কখনো কখনো শত্রু
একসাথে অনেকগুলো রানার দেখতে পায়, অথচ বিমানটা এক জায়গাতে থাকে। এই সব পরিকল্পনাকে নিয়ে B2 স্পিড বিমান হয়ে ওঠে এক নিখুঁত ভুতুড়ে যুদ্ধ বিমান। B2 স্পিড এর গোপনীয়তার আর এক রহস্য হলো এর ইঞ্জিন। সাধারণ বিমানগুলোর ইঞ্জিন থেকে গরম ধোঁয়া বাইর হয়, যার ফলে খুব সহজেই শত্রুর ইনফ্রারেড সিস্টেম রানার তাকে শনাক্ত করতে পারে। B2 ইঞ্জিন এমনভাবে ডিজাইন করা হয়েছে যে গরম বাতাস বের হওয়ার আগে সেটা ঠান্ডা হওয়ার সাথে মিশে যায়, ফলে শত্রুর ইনফ্রাওয়ার্ড সেন্সর তা আর শনাক্ত করতে পারে না। এর ফলে B2 শুধু রানার না, বরং হিট শেকিং মিসাইল থেকে নিরাপদ থাকে। সেই সাথে B2 বোম্বার জেট প্লেন সাধারণত 15,000 ফুট বা 50,000 ফুট উপরে পূর্ণ জ্বালানি নিয়ে প্রায় 10,000 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। অবিশ্বাস্য হলেও সত্য, এই বিমান এ পর্যন্ত একাধিক যুদ্ধ মিশনে অবস্থান করেছিল, যেখানে তার স্টেপ ক্ষমতা এবং ক্ষেপণ অস্ত্র নিক্ষেপ এবং নির্ভুল দক্ষতা যুদ্ধের পরিস্থিতি বদলে দিয়েছে। যেমন 1990-এর দশকে আফগানিস্তান যুদ্ধের সময় বিজরি এয়ারফোর্স বেস থেকে উড়ে প্রায় 9,000 পথ পাড়ি দিয়ে বোমা বর্ষণ করেছিল, আর একবারও রানারের কাছে ধরা না পড়ে ফিরে এসেছিল। এর মধ্যে মাঝ আকাশে একবার জ্বালানি রিলোড করা হয়েছিল। পুরো এই অভিযানে প্রায় 45 ঘন্টা স্থায়িত্ব হয়েছিল। তারপর 1999 সালে অপারেশন আলান্সের সময় সার্বিয়ার B2-র অবস্থান ছিল যেন এক নজিরবিহীন, এবং 2023 সালে অপারেশন ফ্রিডম, 2011 সালে অপারেশন ওনিসিডনেলে তার এই অদ্ভুত শক্তি ব্যবহার করা হয়েছিল বিশ্বের কাছে। এই বিমান তার দীর্ঘ সময় ভ্রমণ এবং তার অদম্য শক্তির দক্ষতা প্রদান করে যুদ্ধের কৌশলকে পাল্টে দিয়েছিল। আর এই সব মিশনের মাধ্যমে B2 স্পিড বোম্বার প্রমাণ করে যে কেন এটা স্টেপ বোম্বার হিসেবে পরিচিত। B2 স্পিড বোম্বার শুধুমাত্র স্টেপ প্রযুক্তিতেই না, বরং এটা তার অস্ত্র বহন ক্ষমতাতেও অসাধারণ। এই বিমান একসঙ্গে প্রায় 18,000 কেজি বা 16টা গাড়ির সমান বিস্ফোরক বহন করতে পারে। বিমানটার ভিতরে অত্যাধুনিক GPS গাইডের বোমপেজ ব্যবস্থা রয়েছে, যেখানে একসাথে সর্বোচ্চ 70 থেকে 80টা ক্ষেপণাস্ত্র রাখা যায়। আর এর মধ্যে রয়েছে 15টি B-83 নিউক্লিয়ার বোম এবং 10টি স্টেজ ক্রুজ মিসাইল। এই B2 স্পিড বোম্বারের রেঞ্জ এতটাই বিস্তৃত যেন আমেরিকা থেকে রাশিয়ার মধ্যে বোমা নিক্ষেপ করে নির্ভুলভাবে ফিরে আসতে পারে। এটা মাঝ আকাশেই যে কোনো সময় রিফুয়েলিং করানো যায়, যা বিমানের পরিসরকে আরও বিস্তৃত করে। এই অস্ত্র বহন ক্ষমতা ও স্টেপ প্রযুক্তি শক্তি ব্যবহার করার কারণে এই বিমানটিকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান বলা হয়। B2 স্পিড বোম্বার শুধুমাত্র অস্ত্র ও যুদ্ধের দাবানল জ্বালানো বিমান নয়, এটাতে আছে কৃত্রিম শক্তি ও বুদ্ধিমত্তা। আর এর রক্ষণাবেক্ষণ ও জ্বালানিতে প্রচুর ব্যয় হয়, এবং এর প্রতি ঘন্টায় জ্বালানি খরচ প্রায় $5.5 লক্ষ বেশি, যা একটা সাধারণ বাণিজ্য বিমানের খরচের চেয়ে বহুগুণ বেশি। যে কোনো মিশন শেষে বিমানটাকে ভালোভাবে যত্ন সহকারে পরিষ্কার করা হতো, যেন এর বিশেষ গুণটি অক্ষুণ্ণ থাকে। বিমানটার বডির পুরো অংশ সাবধানে পরীক্ষা করা হয়, যাতে কোনো জায়গায় ক্ষত না থেকে যায়। এক টুকরো ক্ষত বা ট্রেড থাকলে বিমানটা সহজে শত্রুর রানারে ধরা পড়বে। এই রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া যেন এক ধরনের শিল্পকলার মতো, যেখানে প্রতিটা অংশ নিখুঁতভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়। এই কারণে আজ এখন পর্যন্ত 21টি বোম্বার জেট প্লেন তৈরি করা হয়েছে এবং সবগুলো আমেরিকার হাতে রয়েছে। তাদের এই বিমানের প্রযুক্তি ভাগাভাগির পরিকল্পনা তাদের নেই, কারণ এটা তাদের একটা গোপন অস্ত্র এবং পুরো বিশ্বে আধিপত্য বজায় রাখার অন্যতম একটা হাতিয়ার।